বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফিডে লাস্ট কিছুদিন একটা কবিতা ভীষণ ভাইরাল। কবিতাটা শোনা মাত্র যেন আমার আত্মা স্পর্শ করল। মনে মনে ভাবলাম, কবি আমার মনের এত গভীর কথা কি করে জানল। নমস্কার, আমি পিয়ালি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের আরও একবার ওয়েলকাম। ওই শোনা কবিতাটা পাঠ করতে ভীষণ মন করছে। যদিও আমি কবিতা পাঠ করতে জানি না, সহস্র ভুল ত্রুটির মধ্যেও একটু চেষ্টা করলাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়া। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। পাহাড় কে বিক্রি করে আমি জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড় চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থানুক, নদী বাহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়। ছেলেবেলায় আমার একটা ছোট্টখাট্ট ছিমছাম দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার ভীষণ প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা ছোট্ট দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহুবল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলো তো আজ এখানে সন্ধেবেলায় বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণা গরম হাওয়া, শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সে দ্বীপে এখন আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, যে পাহাড়ে পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। এইটুকুই থাক, একটু স্বাদ বদল করলাম। সবাই ভালো থাকবেন।